এই ওঠো, ওঠো বলছি, ওঠো। এই এটা কোনো খেলা হলো? হ্যাঁ, তোমাকে কতবার বলছি আমার চাহিদা মেটানোর আগ পর্যন্ত তুমি আমার থেকে উঠবে না। উঠলে কেন? হ্যাঁ, এটা কেমন ধরনের খেলা? হ্যাঁ, এই ওঠো, ওঠো বলছি, ওঠো। এই এটা কোনো খেলা হলো? হ্যাঁ, তোমাকে কতবার বলছি আমার চাহিদা মেটানোর আগ পর্যন্ত তুমি আমার উপর থেকে উঠবে না। উঠলে কেন? হ্যাঁ, এটা কেমন ধরনের খেলা? হ্যাঁ, এই তোমাকে যে আমি বারবার বলি যে একটা ডাক্তার দেখাও, কই আমার কথা গায়ে লাগে না? একটাবার কি যাইতে পারো না তুমি ডাক্তারের কাছে? যখনই ডাক্তারের কথা বলি কি শুনু? হ্যাঁ, আমি একটা কথা বলি, আমি তোমাকে হাজারবার বলেছি আমার কোনো শারীরিক সমস্যা নেই। 10টা স্বাভাবিক পুরুষ যেরকম থাকে আমিও ঠিক সেরকমই আছি, আমার কোনো সমস্যা নেই। নাই নাই, একদমই নাই। এই আমি যে তোমাকে বলি যে একটা ডাক্তার দেখাও, একটা ডাক্তার দেখাও, তুমি কথাটা গায়ে লাগাচ্ছ না কেন? একটা ডাক্তার দেখানোর কথা যখনই বলি তুমি ছোটখাটো বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া লাগো। ডাক্তার দেখানোর কথা বলে দেখে কি করো? ঝগড়া লাগে আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করো। এই তুমি কি এই ফোন দিবা তো? হ্যাঁ, যে আমার কাছ থেকে দূরে থাকলে তো আমি বলতে পারবো না যে ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও। হ্যাঁ, আর ভালো লাগে না, আমি আর পারতেছি না। থাকো তুমি তোমার মতো। আসলে ভুলটা আমার, ওই ভিডিওগুলো দেখায় না আমার সবচেয়ে বড় ভুল। তবে এই ভুল আমি তোমার ভাঙাবই, আর এই ভুল আমার ভাঙাতেই হবে। যেভাবেই হোক আমি তোমার এই ভুল আমি ভাঙাবই, এর একটা ব্যবস্থা করতেই হবে। এটা কোনো খেলা হলো? হ্যাঁ, তোমাকে কতবার বলছি আমার চাহিদা মেটানোর আগ পর্যন্ত তুমি আমার উপর থেকে উঠবে না। উঠলে কেন? হ্যাঁ, এটা কেমন ধরনের খেলা? হ্যাঁ, এই তোমাকে যে আমি বারবার বলি যে একটা ডাক্তার দেখাও, কই আমার কথা গায়ে লাগে না? একটা ডাক্তার দেখাতে পারো না? একটা ডাক্তার দেখাতে পারো না? একটা ডাক্তার দেখাতে পারো না? কিরে বন্ধু, এত জরুরি ভাবে ডাকলি? বস, বসি। ডাকলাম। আজকে অর্ডার করতে যাসনি? হ্যাঁ রে, অর্ডার। মনের শান্তি না থাকলে কাজ কাম কি আর ভালো লাগে? তাই কি কইস? বিয়ের বছর না ঘুরতেই মনে শান্তি নাই, তাহলে হবি? হাইসা তো গেছে বিয়েটা করি রে। আচ্ছা কি হয়েছে আমাকে বলতো, কি হয়েছে? কি হয়েছে তোকে যে কিভাবে বলি? বল, আমি তোর বন্ধু না, বল। তুই তো জানিস বিয়ে করে প্রায় 1 বছর এর মতো হচ্ছে, বা 2-1 মাস কম আছে এরকম। হ্যাঁ এরকমই। তবে আমি যখন বিয়ে করি না তখন তোর ভাবি ছোট ছিল একটু, তো আমার সাথে মিলনে অত আগ্রহ ছিল না। ও, বলতো আমি ছোট ছোট। আমি তখন কি করব? এখন ওই যে মোবাইলে সব খারাপ ভিডিওগুলো আছে না, ওগুলো দেখাতাম, দেখা একটু মানে যে রাজি হতো আর কি। তো এভাবেই আসলে চলছিল। তো এখন দেখতে দেখতে তোর ভাবি মনে করে ওগুলো ঘোড়ারই মনে হয় দৌড় বেশি, আর আমরা মনে হয় যে ইঁদুর। আমার ওই অল্প দৌড় মেনে নিচ্ছে না, মনে করছে ওই দৌড়ই মনে হয় দৌড়। ওরা যা পারে আমরা তাই পারি, ওরা যা করে আমরা তাই করি। ওইটা আমি তাকে কোনোভাবে বোঝাতে পারছি না যে সব একই। এটা নিয়ে আসলে সংসারে নানান অশান্তি, প্রতিদিন আসলে মন কাটাকাটি, মানে বিভিন্ন ধরনের ইয়ে হয় থাকছে। তো এটা নিয়ে খুব টেনশন আছে, বুঝেছো? মন খারাপ, আসলে কোনো কাজ কাম করতে ইচ্ছে করে না। আচ্ছা, তো এখন তোকে দেখলাম, তোর একটা উপকার করা লাগবে। আমার? হ্যাঁ। আমি আবার কি উপকার করবো?
কিভাবে যে বলি। আচ্ছা বল, সমস্যা নেই, বল। তোর যদি কোনো উপকারে আসি তাহলে এটা আমার জন্যই ভালো। তাই তুই আমার বউয়ের সাথে একটু সময় কাটাবো। কি বলিস তুই? পাগল টাগল হয়েছিস? পাগল না, শোন, তাহলে ওই ধারণাটা তার পাল্টে যাবে। যে এই জন্য তোকে ডাকলাম, যে এইভাবে যদি সমস্যাটা একটু সমাধান হয়, বুঝিস নি, তুই আর না করিস না। কারণ একটা পুরুষ কোন পর্যায়ে গেলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে, তুই একবার চিন্তা করে দেখ তাহলে আমি কোন পর্যায়ের মধ্যে আছি। আর শোন, আর আমি তো বলছি তোর তো সমস্যা নেই, এটা তো আমি তো করতে বলেছি। আর দৌড়টা একটু স্লো দিস, বুঝিস নি, তুই যদি দৌড় স্লো দিস তাহলে আমি ফার্স্ট হব, ঠিক আছে? আর আমি ফার্স্ট হলে তাহলে আমার সংসারটা বেঁচে যাবে। হ্যাঁ, তুই আমার এই উপকারটা কর বন্ধু। তুই যেহেতু এত করে বলছিস, আচ্ছা আমি রাজি তোর এই উপকার করতে। আচ্ছা, তাহলে তুই বোঝসই, দৌড়টা তোর যদি গতি বেশিও থাকে একটু কমাই নিস, ঠিক আছে? নিয়ে আমাকে একটু ফাস্ট করে দিস। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা আজকে আমাদের বাসা যায়, দরকার হলে আমরা দুজন এর থেকে কাজ করব, আমার বাসা থেকেই কাজ করবো কয়দিন, ঠিক আছে? চল তো চ। কল্পনা, 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 কি হয়েছে এত চেঁচাইতাছো কে? এই দেখো কারে নিয়ে এসেছি। কাকে নিয়ে আসছো? এটা আমার বন্ধু শাকিল। সে আমার এখানে 2-3 দিন থাকবে, তোমার কোনো সমস্যা হবে? না না, আমার কোনো সমস্যা হবে না। তাছাড়া ওই রুমটা তো খালিই পড়ে থাকে, উনি না হয় ওই রুমেই থাকবো। আচ্ছা, যে তুমি এমন আসছে, তুমি বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ব্যাগটা রাখো, আমি তাহলে বাজারে যা কিছু বাজার করে নিয়ে আসি। তুই রুমে যা রেস্ট নে, আর কিছু দরকার হলে তোর বৌদিকে বলিস, ঠিক আছে? চলেন আপনাকে রুমটা দেখাই। বসেন। এই রুমেই আপনি থাকবেন, আচ্ছা আপনার কোনো চিন্তা নাই, যখন যা লাগবো আমার কাছে বলবেন। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা আর বাবা আছে। বউ, বাচ্চা কাচ্চা? বিয়েটা এখনো করা হয়নি। আচ্ছা, যেহেতু বিয়ে শাদী করার নাই তো ভালোই। আচ্ছা, এখানে কতদিন থাকবেন আপনি? মানে আমি বোঝাতে চাচ্ছি, আপনি তো একটা সমস্যায় পড়ে এখানে আসছেন, আমি ওটা বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, আসলে আমি যে আগের বাসায় থাকতাম, ওখানে একটা সমস্যার কারণে বাসাটা ছেড়ে দিতে হয়েছে। এখন নতুন বাসা না পাওয়া পর্যন্ত হয়তো এখানেই থাকতে হবে।